আসলে কথা যখন এখান থেকে হয় তখন এরকমই হয়, আওয়াজটা এরকমই আসে, ঠিক না? তখন কখনো কানের গোড়ায় হতে পারে, কখনো লাঠি শব্দ চলে আসছে, কেন আসে? কারণ ভিতর থেকে চাইছে। আর আমরা সবাই ভিতর থেকেই ফিল করছি, হ্যাঁ কি না? তো চলুন সময় নষ্ট না করে আমরা পরবর্তী খেলোয়াড়ের পর খেলোয়াড়, নাকি 11 জন প্লেয়ার নিয়ে খেলা হয় তো আজকে খেলাটা সবাইকে নিয়ে কেমন হবে? মাঠ আমাদের, হ্যাঁ কি না? চলুন কেমন মাঠ, মাঠটা তৈরি করা আর একজন কারিগর, তিনিও ডায়মন্ড মেকার, নর্থ বেঙ্গলের যিনি হিরো, তাই তো? হিরো অফ দ্য হিরো। আমরা ওনার ব্যাকগ্রাউন্ডটা জানি ছিল, আমরা হয়তো এই গ্রুপ ওনাকে পেতামই না। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ, সঙ্গে থ্যাঙ্কস টু মরিঙ্গো, এই মানুষটাকে রিপিট আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তো একটু উঠে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে তো প্লিজ কতটা হাড় জুড়েছে মানে না, সেটা তো প্রুভ করতে হবে। তো যিনি গানের দায়িত্বে আছেন, আমি বলবো ও ঠিক আছে, এই গানটা আরেকবার একটু ভালো করে চালানোর জন্য। কারণ আনারুল কিন্তু যাই সাই আনারুল না, তাই তো? আনারুল, হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সবাই ভিডিওতে দেখেছি, তাই না? আনারুল তো আজকে আনারুল স্যারের ড্যান্স দিয়ে দেখবো আমরা কতটা হাড় জুড়েছে তার প্রমাণ নেওয়া যায়। ওকে রেডি? তো আগে নাচ হবে, তাহলে ফুল পাবে, ঠিক আছে? স্যারকে ফুল দেওয়া হবে নাচের পরে। হ্যাঁ না না ঠিক আছে, চাঙ্গা চাঙ্গা সবাই সবাই হাত ছোড়া হতো না, নাচ পেয়ে দেন। তো মোটামুটি সবাই মনে হয় চেনেন, তাই না? মোটামুটি, তাই না? তো চলুন, উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার, এবং সঙ্গে আমাদের যারা কোর মেম্বার আছেন এবং সঙ্গে আমাদের রাজীব স্যার এবং সঞ্জীব স্যার, স্পেশালি শ্রদ্ধা ভক্তি নমস্কার। তো শুনলেন যে মরিঙ্গোতে জার্নিটা 6টা বছর, কিন্তু মাঝখানে 1 বছর আগে 27শে আগস্ট একটা বড় ঘটনা ঘটেছিল, যার কারণে কিছুদিন হয়তো বাড়িতে বসা ছিলাম, 2.5-3 মাস। তবে ওই এত বড় ঘটনার পরে 2 মাস পরে কিন্তু আসাম চলে গেছেন প্রোগ্রামে, এতটা মরিঙ্গোর ভালোবাসা, ঠিক আছে? মানে ও ঘটনা বলতে হবে, কেননা আমার টপিক হলো ছোট, কিন্তু আপনার যে ঘটনা বলতে আরো সময় লেগে যাবে। কেননা খিদা কার কার পেয়েছে বলুন আগে শুনি, কারো পায়নি তো? ওরে সর্বনাশ। চলুন, বিষয়টা হলো উনি জানতে চাচ্ছেন স্যার শিবেন্দু স্যার আমাদের প্রত্যেক দিন সকালবেলা, যিনি একজন এমন মানুষ প্রত্যেক দিন সকালবেলা আসেন আমাদের প্রোগ্রামে এবং হ্যান্ডরাইজ করেন। আচ্ছা, প্রত্যেকেই সকালের প্রোগ্রামে থাকেন তো? থাকেন না কারা, একটু হ্যান্ডরাইজ করেন তো দেখি। ম্যাম থাকে না? আচ্ছা ম্যাম, ম্যাম হলো লয়ার না, যে লয়ার এর জন্য থাকতে পারে না। আর কেউ সকালে প্রোগ্রামে থাকেন না এরকম কেউ হ্যান্ডরাইজ করুন। দেখেন যারা ওনারা হয়তো উনি টিচার না স্যার? না না, ওই যে পিছনে যেটা হ্যান্ডরাইজ করেছেন। তো চলুন, যারা থাকেন না তারা একটু চেষ্টা করবেন আসার জন্য, কেননা সকালবেলা অনেক কিছু পাওয়া যায়, তাই না? মানে আমাদের যে ধর্মে আমি মুসলিম, তা আমাদের একটা কথা আছে, ভোরের হাওয়া লাগে না আর কোনো দেওয়া। মানে ভোরবেলা যদি কোনো হাওয়া লাগে, কোনো রকম কোনো দেওয়া লাগে না, ঠিক আছে? তো সকালবেলা উঠে আমরা এত মধুর মধুর কথা শুনি, তাহলে আমাদের কিছু লাগবে না, সঙ্গে দারুণ ফ্রেশ মাইন্ড হবে। চেঞ্জ করতে এসছি, মাইন্ড চেঞ্জ হবে লাইফ, তাই না? মাইন্ড চেঞ্জ করলে লাইফ চেঞ্জ হবে, আর মাইন্ড চেঞ্জ না করলে লাইফ চেঞ্জ হবে না। পার্থক্য এইটাই, কারণ এটা যদি চেঞ্জ করতে পারি তাহলেই হবে। সবাই পছন্দ করে এসেছেন তো নাকি?
মরিঙ্গ পছন্দ করে আসি। যেমন ধরুন আমরা জীবন সঙ্গিনী পছন্দ করেই সঙ্গিনী নিয়ে আসি, তাই না? তারপরে লাইফটার সঙ্গে একদম যতদিন জীবন ততদিন লাইফ সঙ্গে নিয়ে চলি। আচ্ছা ধরুন কথার কথা, বাবা মার পছন্দে নিয়ে এসে যদি বিয়ে করে ফেলি বা যদি পরবর্তীতে আমার পছন্দ না হয়, সঙ্গীটা কিরকম হবে? সঙ্গীটা ভালো হবে? মনে হয় না ভালো হবে। ধরুন আমি একটা সত্য একটা উদাহরণ দিই। এই স্যার এটা ওয়াশ কোট কিনেছেন। আচ্ছা ওয়াশ কোটটা স্যার পছন্দ করে কিনেছেন। আচ্ছা ধরুন এটা আমি আপনার বন্ধু ক্লোজ, ইনি আমাদের গার্জিয়ান দাদা, হ্যাঁ। তো স্যারের জন্য একটা চলো করতালি কিনে। তো স্যার এই ওয়াশ কোটটা কিনেছেন, বুঝবেন কেন আমরা মরিঙ্গোটা করবো লাইফ টাইম, বুঝবেন কিন্তু এখানেই কিন্তু জায়গাটা আছে। তো এই ওয়াশ কোটটা স্যার আপনি নিজে কিনেছেন না কেউ বন্ধু কিনে দিয়েছে, না কোনো আত্মীয় স্বজন? নিজে কিনেছেন। তো স্যার এটার প্রতি আপনার ভালোবাসা কিরকম আছে স্যার? পছন্দ করে কিনেছেন, তারপরে ভালোবাসা যাচ্ছে, তারপরে এটার সম্পর্কে আপনি জানারও চেষ্টা করেছেন, রাইট? তো মরিঙ্গোটা আমরা ভালোবেসে এসেছি, প্রথমে পছন্দ করছি, তারপরে ভালোবাসছি, তারপরে মরিঙ্গোতে কি আছে এটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তো ফার্স্ট হলো চয়েস, তারপরে হলো লাভ, তারপরে এডুকেশন, তারপরে নেশন, মানে অনেস্টি চাই। এই চারটা জিনিস যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা লাইফ টাইম মরিঙ্গোতে কিন্তু এগোতে পারি। তো কেন আমাদের লাইফ টাইম মরিঙ্গো করতে হবে? শুধু ডায়মন্ডটা করলে হবে না, তাই না? আপনারা তো ডায়মন্ড, এজ এ ডায়মন্ড আপনারা এখানে ডায়মন্ড হিসেবে হয়ে আসছেন। কারণ আজকে মেন্টররা যখন আপনাদের চুজ করেছে, তো অনেক কিছু চিন্তা ভাবনা করে তো চুজ করেছে, তাই না? এমনি এমনি নয়। তো আজকে ধরুন আমি যদি একটা নর্মাল ছেলে যদি আজকে এই জায়গাটা আসতে পারি, আপনারা আরো আগে আসতে পারেন। একদম সাধারণ একটা ছেলে, দীর্ঘ 17টা বছর মানুষের একটা কাজ করেছি, কাপড়ের দোকানের কাজ। তো সেখান থেকে আজকে যদি এই জায়গাটা আসতে পারি, মনে হয় আপনাদের কখনো আমি স্টেজে কথা বলেছি? অ্যাকচুয়ালি আমি স্টেজের মানে লিডার নই, কিন্তু আমি ফিল্ডের লিডার। আর এইভাবেই আমি তৈরি হচ্ছি। আমি যতটুকু কথা আপনাদের বলবো সেটা এখান থেকেই বের হবে, কারণ আমি যেটা করি সেটাই বলি, এবং লাইফ টাইম মরিঙ্গোর সঙ্গে আছি। এত বড় ঘটনা ঘটে গেছে, বড় মহারথীরা আমার বাড়িতে গেছে, সবাই মিষ্টি মুখ করে আমার বাড়ি থেকে ফিরে এসছে। এটা নয় যে কাউকে অসম্মান করেছি, সবাইকে মিষ্টি মুখ করে বাড়ির থেকে ফেরত করেছি। তাহলে মরিঙ্গো কতটা ভালোবাসি। আজকে মরিঙ্গো যদি না হতো তাহলে আমার দ্বিতীয়বার জন্ম কি হইতো? হ্যাঁ, যেখানে ভারতবর্ষের বড় বড় ডক্টররা বলেছে যে যে পেশেন্টটার এতগুলো হাড় ভেঙে গেছে সেই পেশেন্টটা এখনো জীবিত আছে। আচ্ছা ভাবুন তো, তাহলে আমাকে মরিঙ্গো স্যালারি আমাকে খুব তাড়াতাড়ি এতটা ব্যাক করলো, তাহলে মরিঙ্গোর জন্য আমার কি করা উচিত? বলতে হয় না, দেখুন ক্যাচ কিভাবে করতে হয়। শিবেন্দু স্যার একদম সত্যি সত্যি ক্যাচ করে ফেলছে যে আমাদের মরিঙ্গোর জন্য অ্যাকচুয়াল কি করতে হবে, এবং লাইফ টাইম মরিঙ্গো কিভাবে করব আমরা। তো সেটাই জাস্ট আমি আপনাদেরকে কিছু শেয়ার করব যে কি করে আমরা লাইফ টাইম এখানে থাকবো। আচ্ছা বলি, ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের কথাটা বলি, হ্যাঁ। আচ্ছা সোনা আর লোহা কারা কারা চেনেন? সবাই চেনেন। সোনা আর লোহা দুজনেই দারুণ বন্ধু, দুজনে দারুণ বন্ধু। তো দুটোই ধাতু, লোহাটাও একটা ধাতু, এবং এই যে ধরুন সোনা এটা রূপা, এগুলো ধাতু, তাই না? সোনা এবং রূপা যেহেতু মানে সরি সোনা আর লোহা যেহেতু এত বন্ধু, তো সোনা লোহাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোর কাছে যখন বাড়ি মারে তো এত আওয়াজ করিস কেন? সোনা লোহাকে জিজ্ঞাসা করছে যে তোর কাছে যখন বাড়ি মারে এত আওয়াজ করিস কেন? ওই আমাকেও তো বাড়ি মারে, আমায় কুট 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 করে বাড়ি মারে। তোকে যে যন্ত্র দিয়ে বাড়ি মারে আমাকেও সেই যন্ত্র দিয়ে বাড়ি মারে, কিন্তু কই আমি তো আওয়াজ করি না। তারপরে লোহা উত্তর দিচ্ছে, দেখুন কি উত্তর দিচ্ছে। লোহা বলছে তোকে যে বাড়ি মারে সেটা হলো লোহার তৈরি, বুঝবেন কিন্তু, আর আমাকে যে বাড়ি মারে সেটাও লোহার তৈরি। ওই জন্য লোহাই লোহাকে যখন বাড়ি মারে তার জন্য ব্যথাটা বেঁচে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা নাকি? বুঝে আবার বলবো, বুঝেছেন যে লোহাই লোহাকে বাড়ি মারছে যার কারণে ওর কষ্ট হচ্ছে,
এটা কি হচ্ছে আমাদের মধ্যে, ধরুন আমরা যেহেতু প্রত্যেকেই বেশিরভাগই বাঙালি, ওই স্যার শুধু খালি বিহার থেকে এসেছেন, তো স্যারের জন্য একটা বিপ্লব। সত্যি সত্যি স্যার, আপনি বুঝতে পারছেন? একদম ঠিক আছে। তো দেখুন, আমাদের মধ্যে এরকম কখনো আমরা রিলেশন বানাবো না যে আমরাই আমাদেরকে বাড়ি মারি, এইটা করা যাবে না। বুঝতে পেরেছেন? দেখুন, আজকের দিনে বাবা ছেলে ঝগড়া হয় কিন্তু মীমাংসাও হয়, মা মেয়ে ঝগড়া হয় মীমাংসাও হয়, কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি। এই আলটিমেট হেলথ সলিউশন গ্রুপ, এই যে গ্রুপটা, আচ্ছা বলুন এই গ্রুপটা কাকে কাকে ভালো লাগে? সবার ভালো লাগে। তাহলে সবার কাছে আমার একটা আবদার আছে, মানবেন তো নাকি? এই গ্রুপটা যদি আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, তার জন্য আমার একটা আবদার, যে প্রত্যেক দিন সকালবেলা কেউ 7:30, কেউ 7:45 এরকম সময় আসবেন না। গ্রুপটাকে যদি ভালোবাসেন, এই গ্রুপটা যদি ভালো চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলা আপনাকে উপস্থিত হওয়া উচিত, যে সকালের প্রোগ্রামটা হয়। আচ্ছা কেউ একজন বলুন তো, সকালের প্রোগ্রামটা কি প্রোগ্রাম হয়, নাম কি? হুম, হ্যাঁ, একদম মুখস্থ থাকতে হবে। ঠোঁটে মুখে মুখস্থ থাকলেই পরে তো আমরা বলবো। আচ্ছা বলুন তো, আমি কোনো একজন মানুষকে মরিঙ্গ সাবজেক্টটা নিয়ে কথা বলবো, তো আমার এই 3টে ফর্মুলা, যদিও আমার ওটা পার্ট নয়, তো তা বলছি এই 3টে ফর্মুলেশন সম্পর্কে আমাদের পুরোপুরি জানা দরকার আছে কি নেই? কি? আচ্ছা, এই সকালবেলার প্রোগ্রাম বলুন, আমাদের পাঁচখানা প্রোগ্রাম, কিন্তু কি কি প্রোগ্রাম হয় একটু বলতে পারবেন? শুধু 4টে প্রোগ্রাম স্টার্ট হয়েছে, 3টে, সরি 3টে স্টার্ট হয়েছে, এই রোববার থেকে আরেকটা স্টার্ট হচ্ছে। আচ্ছা কি কি প্রোগ্রাম হয় বলুন? গো ডিরেক্টর, আর একটা মরিঙ্গকে সাথে সাথে তো হচ্ছেই, আর একটা, হ্যাঁ, স্বাস্থ্য কিওর। হ্যাঁ, অ্যাকচুয়াল স্বাস্থ্য কিওর নাম না এখন, ঠিক আছে, নিউ ওয়ার্ল্ড অফ অপরচুনিটি। আর একটা প্রোগ্রাম আমাদের নামতে চলছে, সেটা হলো স্পিকার ট্রেনিং। এই 5টা আমাদের সকাল, সারাদিনের মধ্যে, মাসের মধ্যে যতগুলো প্রোগ্রাম হয় উইকে, এই 5টা প্রোগ্রাম হয়। আচ্ছা এবার প্রত্যেকের মুখস্থ হয়েছে তো নাকি? তাহলে এটা আমাদের মুখস্থ থাকতে হবে। এবং ধরেন আমরা কিছু কিছু কি করি, ভুলটা কোথায় হয় দেখুন, যে ভুলটা এই জায়গাটা হচ্ছে যে আমি দুজন মানুষকে নতুন যুক্ত করাচ্ছি, তাকে কি করে সিস্টেমে আনবো আমি আনতে পারছি না। রাইট ম্যাম, ঠিক বলবেন হয়তো, যে ধরুন আমি একজন মানুষকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে সকালবেলা প্রোগ্রামে ঢুকতে হবে, সেটা কি করে ঢুকবে সেই নতুন মানুষটাকে ঢুকাতে পারছি না। এবার অনেকেই কি হয় যে ফোন করে যাচ্ছেন, সে ঢুকছে না। এমন একটা সময় আমাদের এই সকালের প্রোগ্রামটা 7টা থেকে 8:30। একদম টাইমটা কেমন? একদম বেস্ট টাইম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সকালে মোবাইলের সামনে বসে যাব। অনেকেই দেখি মানে যখন হ্যান্ডেজ করতে বলা হয় 20 থেকে 22 জনের বেশি আর হ্যান্ডেজ হয় না। কেন? মোবাইলটা চালিয়ে কি বাইরে কোথাও যান? সত্যি কথা বলবেন, এইখানে এইখানে হাত রেখে বলুন, ঠিক আছে? কেননা এইখানে হাত রেখে বলুন যে আপনি মোবাইলটা চালিয়ে কি অন্য কোথাও যান? কেননা ওইখানে আপনি প্রতিনিয়ত শিখছেন। এই যে মেন্টর আছেন এবং আপনার ডাকার সাথে সাথে যদি উনি পায়, তাহলে ওনার কাছ থেকে ভালো ভালো কিছু কথা বেরিয়ে আসবে। এই যে আপনারা আজকে সবাই এখানে আছেন, জানেন কতটা আনন্দ। আমি তো ভাবতেছি আজকে আপনারা সবাই ডায়মন্ড। তাহলে আগামী দিনে এতগুলো ডায়মন্ডকে যখন আমরা ডায়মন্ড প্ল্যানিং হবে, যে আমরা আরো কত মানুষকে ডায়মন্ড শিপে নিয়ে আসবো, সেদিন কেমন মনে হয় বলুন তো? কালকে আমরা সকাল 10টার থেকে সেটা 7টা হবে না স্যার? 7টা, 7টা পর্যন্ত একদম চেয়ারে বসেছিলাম, ওইখানেই সবকিছু। এবং সঙ্গে ম্যাডামের জন্য একটা জোরে করতালি চেয়ে নিব, সারাদিন কালকে যা যা খাওয়া দাওয়া হয়েছে, সত্যি বলছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত খিদে পায়নি, এখনো পর্যন্ত খিদে পায় নাই। এজ এ 588 একজন সুগারের পেশেন্ট। চলেন, মরিঙ্গোকে আমরা সবাই ভালোবাসি জন্য আজকে এই জায়গাটায় এসেছি। তো সঞ্জীব স্যার কিছু কথা বললেন যে অনেক ইডি লোককেও নেওয়া হয়নি এখানে, অনেক ডিরেক্টরকে নেওয়া হয়নি, কিন্তু আপনাদেরকে চুজ করা হয়েছে। তাহলে এই যে এইখানেই আপনাকে ভাবতে হবে যে আপনাকে কেন পছন্দ করা হলো বা আপনাকে কেন চুজ করা হলো। তাহলে আপনার মধ্যে কিছু না কিছু দেখা গেছে।
যদি কোনো কিছু আপনার আপলাইনের কাছে কোনো কিছু নজরে পড়েছে, তার জন্যই কিন্তু আপনার নামটা এই খাতায় উঠেছে। কোথায়, কোন জায়গায় উঠেছে? ডায়মন্ডে। তাহলে এবার আপনি এই গো ডায়মন্ড প্রোগ্রামটা কবে হয়? এখানে কতজন মানুষ আছি আমরা? আমার কিন্তু কোশ্চেন আজকে অন্য জায়গায়, কারণ আমরা সবাই একজন লিডার এবং ফ্যামিলি মেম্বার, প্রায় 48 জন মানুষ। কিন্তু গো ডায়মন্ড প্রোগ্রামে কোনোদিন দেখি 30 জন, কোনোদিন 25 জন। কেন? যদি আমি ডায়মন্ড হতে চাই, তাহলে আমাকে তো ওই জায়গাটা আগে দাঁড়াতে হবে। আমার আপলাইন কি বলছে আমাকে, সে কথা আমাকে শুনতে হবে তো। যে মাঝি নৌকাটা পার করে না, সে জানে নদীর ভারটা কোন দিকে আছে, কি জলটা কোন দিকে গভীর বেশি আছে, সেদিকেই নৌকোটা নিয়ে যাবে। তাহলে আমরা যারা ডায়মন্ড হয়েছি, আমরা জানি কি করে ডায়মন্ড হতে হয়। আজকে স্যার এত বড় র্যাঙ্কে আছে, আমাদের বটবৃক্ষ হয়ে আছেন। স্যার যে জায়গাটায় গেছে, তাহলে স্যারের সঙ্গে যদি আমি না থাকি, তাহলে আমি জানতে পারবো স্যার কি করে গেছে এখানে? কখনো জানতে পারবো না। তাহলে আপনাদেরকে আমরা প্রত্যেককে ডাকছি। আমার যেমন সুগার, আমি বলবো তার থেকে ওনাদের বড় সুগার। যেমন সুগার হলো সাইলেন্ট ক্লিয়ার, এ ধীরে ধীরে মারে, আর ও সুগারের থেকেও বড়। কি তো সেভাবেই চলে গেছে। তো চলুন, সময় বেশিক্ষণ নিলে অনেক কথা বেরিয়ে আসবে, ঠিক আছে? যত বলবো তত কথা বলবে, আপনারা আসেন, কথা বেরোতেই থাকবে। কারণ এই যে পাকস্থলীতে এখানে সব ভর্তি হয়ে গেছে, কত বলবো। তো তার জন্যই তো ডায়মন্ড, তাই না? এটাই বলবেন না, আপনি আপনার জায়গাটা মেহনত করুন, আপনি আপনার দৃষ্টিটাকে ঠিক রাখুন, আপনি একজন ডায়মন্ড হয়ে আসবেন। কিন্তু আপনি যে ডেটটা করেছেন, সে ডেটটাকে ফাইনাল করুন, তাহলে আপনি ডায়মন্ড। থ্যাংক ইউ সবাইকে, আর একবার শ্রদ্ধা ভক্তি নমস্কার জানিয়ে